ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। ৫ দিনেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অনাবৃষ্টি আর সান্তা আনা নামের ঝড়ো বাতাসে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বর্তমানে দাবানলটি দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বে নতুন এলাকার দিকে ছড়িয়েছে। এমন অবস্থায় ম্যান্ডেভিলের আশপাশের এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও ১,৬৬,০০০ মানুষকে। গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সেখানে দাবানলের কারণে ১৬ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ১,৮০,০০০ মানুষ। আগুনে পুড়ে গেছে ১০,০০০-এর বেশি অবকাঠামো। এছাড়া দাবানলে এ পর্যন্ত $১৫০ বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুন দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। আকাশ থেকে ছিটানো হচ্ছে পানি আর অগ্নি নির্বাপক রাসায়নিক। তবে শনিবার থেকে আবার বাড়তে শুরু করেছে বাতাসের তীব্রতা। বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। হার্স্টে, লিডিয়া, উডলি, অলিভাস ও টাইলারের দাবানল নিয়ন্ত্রণে এলেও পলিসেটস, ইটন ও সানসেটে আগুন এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে লক্ষাধিক মানুষ শহর ছেড়েছেন। এছাড়া শহরের পশ্চিম দিকে সান্তা মনিকো থেকে মালিবো এলাকা পর্যন্ত জ্বলতে থাকা দাবানল থেকে বাঁচতে সেখানকার মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যেতে বলা হয়েছে। এদিকে পশ্চিমে যখন দাবানল, তখন দক্ষিণ ও মধ্য পশ্চিমে সম্পূর্ণ ভিন্ন এক আবহাওয়া। নিউ মেক্সিকো, জর্জিয়া ও টেক্সাস সহ দক্ষিণের অঙ্গরাজ্যগুলো চলছে তুষারপাত ও বৃষ্টি। তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। সেখানে ঠান্ডা বাতাসের সঙ্গে মেক্সিকো উপসাগর থেকে বয়ে আসা বাতাস মিলে সৃষ্টি হওয়া ঝড় এই পরিস্থিতি সৃষ্টি করেছে। শীতকালীন ঝড়ের কারণে চলতি সপ্তাহে টেক্সাস ও ক্যারোলাইনা অঞ্চলে ৪ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আরকানসাস ও টেনেসির কিছু অঞ্চলে ৮ ইঞ্চি তুষার পড়তে পারে বলে উল্লেখ করা হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।